আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এয়ারটেলে 30 জিবি প্লাস 600 মিনিট কিভাবে মাত্র 330 টাকায় হিট করবেন। বন্ধুরা, বর্তমানে মার্কেটে এটা প্রচণ্ড পরিমাণে চলতেছে এয়ারটেলে 30 জিবি প্লাস 600 মিনিটের অফারটা। তো এই ভিডিওটিতে আপনাদেরকে ফ্রিতেই দেখিয়ে দিব যে কিভাবে আপনি অফারটা হিট করবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে একবারে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা যারা রবি এবং এয়ারটেলের প্রায় সমস্ত অফার নিজে হিট করতে চান, গিফট প্যাক, রিচার্জ প্যাক, এরপরে ফ্যামিলি প্যাক, প্রপার ওয়েতে কিভাবে সঠিকভাবে হিট করলে আপনার কোনো রকম লস হবে না, সেই নিয়মটা কিন্তু আমরা আমাদের গ্রুপের মধ্যে শিখাই। তো অফার হিট করা শিখতে হলে আপনাকে 200 টাকা দিয়ে আমাদের এই প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে। তো এখন আসা যাক আমরা কিভাবে এয়ারটেলে 30 জিবি প্লাস 600 মিনিট কিভাবে আমরা 330 টাকায় হিট করতে পারি। তো এর জন্য আপনার অবশ্যই এই যে রবি আলফা এই অ্যাপটা থাকতে হবে। এই অ্যাপটার মাধ্যমে আমরা এই রিচার্জটা করব। তো আমি আমার রবি আলফার মধ্যে আমার এয়ারটেল নাম্বার দিয়ে লগ ইন করলাম, দেন পিনকোডটা দিয়ে দিলাম, লগ ইন করলাম। তো এখন আমাদেরকে এখানে আসার পর যেটা করতে হবে, আমাদেরকে এখানে একটা এয়ারটেল নাম্বার দিয়ে দিতে হবে। এয়ারটেল নাম্বার দেওয়ার পরে আমাদেরকে এখানে অ্যামাউন্টে বসাতে হবে 397 টাকা। 397 টাকা বসানোর পর আমি এখানে রিচার্জে ক্লিক করব। তো এখানে যদি আমি রিচার্জে ক্লিক করি তাহলে দেখেন কি একটা অফার আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 18 জিবি প্লাস 400 মিনিট শো হইতেছে, কিন্তু এই 18 জিবি প্লাস 400 মিনিটের অফারটাই যদি আপনি হিট করেন আজকের দিনে, তাহলে আপনার ওই কাস্টমারের নাম্বারে 30 জিবি প্লাস 600 মিনিট ঢুকে যাবে। কিন্তু এই অফারটা কিন্তু অ্যাভেলেবেল, আপনি হিট করলেই পেয়ে যাবেন না, কারণ কোন দিন চালু থাকে কোন দিন বন্ধ থাকে এটা কিন্তু আমাদের গ্রুপে নিত্য নতুন প্রতিদিন সকালে আপডেট দিয়ে দেই, এবং সেটা জেনে কিন্তু সবাই অফারগুলো হিট করে। যেমন আজকে কিন্তু এই অফারটা চালু রয়েছে, আজকে যারা হিট করবে সবার নাম্বারে এই অফারটা ঢুকবে। দেখা যাচ্ছে আগামীকাল অফারটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এটা কিন্তু আমাদের গ্রুপের মধ্যে, পেইড মেম্বারশিপ গ্রুপের মধ্যে সকালেই জানিয়ে দেই যে আজকে কোন কোন অফার চালু আছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, বর্তমানে কিন্তু রবি, এয়ারটেল, গ্রামীণে 12%, 16%-এ ব্যালেন্স নেওয়া যাইতেছে। অনেকে কিন্তু এটাকে 25%, 30%-এ ছাপাইতেছে, কিন্তু আসলে মূলত এই ব্যালেন্সটা বর্তমানে 16% এবং 12%-এ নেওয়া যাইতেছে। তো কিভাবে 12% অথবা 16%-এ ব্যালেন্সটা নিবেন, ওই ভিডিওটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনের সবার উপরে লিংকটা দিয়ে দিব, এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। এখন আসা যাক এই অফারটা আমাদের ক্রয় মূল্য কত পড়ে। বুঝলাম যে 18 জিবি 400 মিনিট 397 টাকা রিচার্জ করলে 30 জিবি 600 মিনিট ঢুকবে। এখন আসা যাক আমাদের ক্রয় মূল্য কত পড়ে, কেনা কত পড়ে। দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্ট কমিশন আছে 50 টাকা, 50 টাকা ইনস্ট্যান্ট কমিশন, আর ওখানে হচ্ছে 397 টাকার রেগুলার প্রাইস। আমরা যেটা করব, 397 থেকে আমরা বাদ দিয়ে দেব হচ্ছে 50 টাকা। 50 টাকা বাদ দিলাম, 347 টাকা। এখন রবি আলফায় যখন আপনি ব্যালেন্স অ্যাড করেন তখন কিন্তু সাথে সাথে 2% দিয়ে দেয়, এবং 2-3 দিন আগে আরো একটা অফার ছিল যে আরো 3% কমিশন পাওয়া যাবে। মোট এখানে 5% হয়ে গেল, মোট 5%। আমরা যদি 5% বাদ দিই তাহলে দেখতে পাচ্ছেন 329 টাকা কেনা পড়ে। তো এখানে একটু ভ্যাট কাটবে, ভ্যাট বাদ দিয়ে আমরা 4.5% বাদ দিলে 331 টাকা কেনা পড়ে। কিন্তু রবি আলফার যেই 2% কমিশন ওইটা তো এখনো আছে, কিন্তু ওই যে যেই 3% কমিশন ওইটা কিন্তু এখন নেই। এরপরে দেখা যাচ্ছে 3, 4, 5, 7 দিন পর বা আগামীকাল দেখা যাচ্ছে রবি আলফায় ওই কমিশনটা আরো বাড়িয়েও দিতে পারে। তো সেটার উপর ভিত্তি করে কেনা রেটটা আপ ডাউন করবে। তো বন্ধুরা, আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছেন আসলে কিভাবে কি হয়। আবার বলছি, রবি এবং এয়ারটেল অফার প্রপারলি হিট করা শিখতে চাইলে এবং রবি এবং এয়ারটেলের অফারের আপডেট পেতে অবশ্যই আপনি যদি চান তাহলে আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে জয়েন হতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।